জিস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার 2025 এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এমসিকিউ এবং এসএকিউ এর কোশ্চেনের উত্তর সলভ করব। আজকে পেজ নাম্বার 200, বিভাগ ক, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। শিবদাস ভাদুড়ি যুক্ত ছিলেন ফুটবলের সঙ্গে। প্রথম নারীবাদের চর্চা হয়েছিল আমেরিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বা বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেছিল লর্ড ক্যানিং। ফকির অব জঙ্গিরা রচনা করেছিলেন ডিরোজিও। ভারতে প্রথম নীল চাষ শুরু করেছিল ফরাসিরা। বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন গয়া মুন্ডা। আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। কোম্পানির শাসনের অবসান ঘটেছিল 1858 খ্রিস্টাব্দে। সেপয় মিউটিনি শব্দটি প্রথম ব্যবহার করেছিল স্ট্যানলি। গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন সেপয় মিউটিনি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন স্ট্যানলি। গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন প্রমথনাথ বসু। প্রথম রেডিও ব্রডকাস্টিং এর পথিকৃৎ ছিলেন জগদীশচন্দ্র বসু। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল শিবচন্দ্র নন্দী। এরপরে বীরেন্দ্রনাথ শাসমল, তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলায়। বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন তেভাগা আন্দোলনে। ভারতের বিপ্লবী আন্দোলনের জনক ছিলেন বিপিনচন্দ্র পাল। বীণা দাস গুলি করে হত্যা করেছিল স্ট্যানলি জ্যাকসনকে। রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সম্বর্ধিত করেছিল কল্পনা দত্তকে। পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। ছেড়ে আসা গ্রাম এর লেখক ছিল দক্ষিণারঞ্জন বসু। এরপরে বিভাগ খ, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2-এর একটি বাক্যে উত্তর দাও। দাদা সাহেব ফালকে কে ছিলেন? দাদা সাহেব ফালকে ছিলেন ভারতের চলচ্চিত্রের প্রথম নির্মাতা বলতে পারি এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি। বর্তমানে চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে পুরস্কারও দেওয়া হয়। তাহলে আমরা উত্তরটি লিখব যে ভারতীয় চলচ্চিত্রের প্রথম নির্মাতা, ভারতীয় চলচ্চিত্রের প্রথম নির্মাতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। হলকা কথার অর্থ কি? হলকা কথার অর্থ হলো অঞ্চল। এরপরে ঠিক ভুল নির্ণয় করো। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল, এটা সঠিক। কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল রামরতন মল্লিক, এটা ঠিক। মহারানীর ঘোষণাপত্র কে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলে মনে করা হয়, এটা ভুল।
এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ইউ এন রায় অ্যান্ড সন্স, ইউ রায় অ্যান্ড সন্স এটি হতে পারে ন্যাশনাল পেপার। ভারতীয় বিপ্লবী কমিটি মানবেন্দ্রনাথ রায়, রানী শিরোমণি চুয়াড় বিদ্রোহ এবং জীবনে জলসাঘরে ছিল মান্না দে। ব্যাখ্যা বিবৃতি। বিবৃতি: গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। ব্যাখ্যা 1, এই পত্রিকা নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। ব্যাখ্যা 2, পূর্ববর্তী কোনো পত্রিকার গ্রামের কথা বলা হয়নি। ব্যাখ্যা 3, সম্পাদক হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। এটা হবে ব্যাখ্যা 2, গ্রামের কথা বলা হয়নি পূর্ববর্তী কোনো পত্রিকায়। রাধাকান্ত দে প্রাচ্য শিক্ষার মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন। তিনি প্রাচ্য শিক্ষার বিরোধী ছিল, তিনি পাশ্চাত্য শিক্ষার অনুরাগী ছিল, তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিলেন। রাধাকান্ত দেব তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিলেন। বিবৃতি: সরকার সাঁওতাল অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেননি। সরকার সাঁওতালদের উন্নতি চেয়েছিলেন। সাঁওতাল অঞ্চলে মহাজনদের প্রবেশ নিষিদ্ধ করে সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারে সরকার প্রচ্ছন্ন মদত ছিল। ব্যাখ্যা 3 হবে। এরপরে গ্রামাঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। গ্রামের মানুষ বিদেশি দ্রব্য বয়কটের বিরোধী ছিল। গ্রামের কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। গ্রামের মানুষ বিদেশি দ্রব্য বয়কট করতে চেয়েছিল। কারণ গ্রামাঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, কারণ গ্রামের মানুষ বিদেশি দ্রব্য বয়কটের বিরোধী ছিল। গ্রামের কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। এটি ব্যাখ্যা 2।